নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত 11 জন আপিল করেছেন। এই 11 জন আপিলকারীর মধ্যেই তারা কিন্তু বাতিল হওয়া যে সম্ভাব্য প্রার্থী যাচাই বাছাই বাতিল হওয়া তারাই আপিল করেছেন। যদিও আপিল যে কেউ করতে পারবেন এবং শুধু যে যাদের প্রার্থীতা বাতিল হয়েছে শুধু তারাই আপিল করতে পারবেন বিষয়টি তেমন না। যাদের যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যাদের আবেদনটি মনোনয়নপত্রে গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু কেউ আপিল করার সুযোগ রয়েছে। শুধু কোনো ব্যক্তির না, কোনো প্রতিষ্ঠান এবং কোনো সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানও যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারাও আপিল করতে পারবেন যে কোনো সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। সেক্ষেত্রে যদিও সকাল 10টা থেকে শুরু হয়েছে, আজকে মূলত প্রথম দিন, যেহেতু আপিলের প্রথম দিনেই আসছেন বিশেষ করে যারা বাদ পড়েছেন তারা জানতে চাচ্ছেন যে তাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে, কারণ কোন বিষয়গুলোতে ঘাটতি ছিল যার কারণে তাদেরকে বাতিল করা হয়েছে। এই বিষয়গুলো বোঝার জন্যই আসছেন, পরামর্শ নিয়ে যাচ্ছেন এবং পরবর্তী যেহেতু আরও 4 দিন তারা সময় পাবেন সেক্ষেত্রে শেষের দিকে হয়তো তাদের কাগজপত্রটি যাতে করে আর দ্বিতীয়বার আপিলে যাতে কোনো সুযোগ না থাকে বাদ পড়ার, সেটির ব্যবস্থা করে নিশ্চিত করেই পরেই আপিল করবেন বলে নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা এখানে আছেন তারাই বলছেন যে আজকে জমা দেওয়ার আপিল করার থেকে বেশিরভাগ মানুষই আসছে পরামর্শ নেওয়ার জন্য। যে এই মুহূর্তে আসছেন এখনও দেখতে পাচ্ছেন যে কারণ সারা দেশ থেকে 10টি অঞ্চলকে ভাগ করেছে নির্বাচন কমিশন। 10টি অঞ্চলে যে নানা রকম অঞ্চল ভাগ করেছে এবং এই অঞ্চলে এই এলাকার ভোটাররা বা প্রার্থীরা এসেই মূলত এসব জায়গায় এসে তারা তাদের যে আপিল সেই আপিলটি করতে পারছেন। যেহেতু শুক্রবার পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে এবং তারপর শনিবার থেকে কিন্তু শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানির পরেই আসলে সিদ্ধান্ত নেবে, পক্ষে বিপক্ষে সবার বক্তব্যই শুনবেন, যেটাকে গ্রহণযোগ্য মনে করবেন তার পক্ষে হয়তো রায় দিবে নির্বাচন কমিশন। সকলে বলছে যে নির্বাচন কমিশনে এখনও যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের মাঠে সেটি এখনও নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিতের জন্য নির্বাচন কমিশনকে বারংবার যারা এই সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা বলছেন কমিশন যাতে নিরপেক্ষতা বজায় রাখে এবং ভোটের মাঠ যাতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। বিশেষ করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েও নানা রকম ভোগান্তির শিকার হয়েছেন, এসে অনেকেই অভিযোগ করেছেন। এই অভিযোগ যাতে করে যখন প্রচারণার সময় কোনোভাবেই যাতে বাধা বিঘ্ন না হয়, সব দলের জন্য যাতে সমান সুযোগ নিশ্চিত করা হয়, এটি নির্বাচন কমিশনের কাছে সকলের প্রত্যাশা এবং সকলে দাবি জানাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সবশেষ তথ্য ছিল আমার কাছে এটুকুই। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।